হ্যালো এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে প্রথিত জীবনযাপন করতে শিখি এবং পবিত্র আত্মার শক্তিতে বলীয়ান হয়ে উঠি। এই সপ্তাহে আমরা মনের যুদ্ধক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এবং একটি ইতিবাচক মানসিকতা গড়ে তোলার বিষয়ে কথা বলে এই পর্বটি শেষ করব। আমাদের সাথে এখানে আছেন আমাদের সিনিয়র পাস্টর আশিস রাইচু। স্বাগত পাস্টর। আমাদের সাথে আপনার সমস্ত চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পাস্টর, ইতিবাচক চিন্তাভাবনার অনুপ্রেরণামূলক বক্তাদের দ্বারা পরিপূর্ণ এই পৃথিবীতে, এবং তাদের সবাই ভুল নন, কিন্তু বাইবেল সম্মত ইতিবাচক মানসিকতা জাগতিক ইতিবাচক চিন্তাভাবনা থেকে কিভাবে আলাদা? আমরা কিভাবে এর মধ্যে পার্থক্য করব? হ্যাঁ, আমি মনে করি এর ভিত্তি হল, জানেন, যখন আপনি অনেক সহায়ক, অনুপ্রেরণামূলক, নিজে করুন ধরনের তথ্যের দিকে তাকান যা চারপাশে রয়েছে। এবং যেমন আপনি বলেছেন, সেগুলো ভুল নয়। কিন্তু এর অনেকটাই নির্ভর করে আপনার নিজের করার উপর। এবং এটা ভালো। এবং হ্যাঁ, আমাদের ইতিবাচক হতে হবে। আমাদের একটি ইতিবাচক মানসিকতা থাকা দরকার এবং এই বিষয়গুলো ভালো। কিন্তু যখন আমরা বিশ্বাসী হিসেবে ধর্মগ্রন্থ, অর্থাৎ বাইবেলের দিকে তাকাই, তখন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইতিবাচক হওয়া বা একটি ইতিবাচক মানসিকতা রাখার ভিত্তি তৈরি করে। প্রথমটি হলেন স্বয়ং ঈশ্বর, তাই না? আমরা কেন ইতিবাচক? কারণ ঈশ্বর ইতিবাচক, তাই না? তিনি একজন ভালো ঈশ্বর, তিনি একজন শক্তিশালী ঈশ্বর, তিনি একজন বিশ্বস্ত ঈশ্বর, তিনি প্রতিশ্রুতি রক্ষাকারী ঈশ্বর, তিনি একজন স্বর্গীয় পিতা, এবং আমরা তার পুত্র ও কন্যা। সুতরাং এটি অবিলম্বে আমাদের একটি ইতিবাচক মানসিকতা রাখার ভিত্তি হয়ে ওঠে। এবং দ্বিতীয়ত, আমাদের প্রতি তার প্রতিশ্রুতির কারণে, তাই না? ঈশ্বর কথা বলেছেন, তিনি তার পুত্র ও কন্যা হিসেবে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন এবং তিনি আমাদের তার প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি খুব ইতিবাচক এবং সেগুলো আমাদের উন্নতির জন্য, তাই না? সুতরাং স্বয়ং ঈশ্বর এবং তার বাক্য আমাদের একটি ইতিবাচক মানসিকতা রাখার ভিত্তি হয়ে ওঠে। এবং এই দুটি বিষয়ই অপরিবর্তনীয়, অর্থাৎ এগুলো বদলানো যায় না। এগুলো শাশ্বত। জগৎ যা করার চেষ্টা করে তার থেকে ভিন্ন। জগৎ আপনার নিজের ক্ষমতা বা আপনি কিভাবে চিন্তা করতে পারেন তার উপর ভিত্তি করে চলে। কিন্তু এখানে আমাদের একটি ইতিবাচক মানসিকতা রাখার জন্য একটি দৃঢ় ভিত্তি রয়েছে। হ্যাঁ, এটা খুবই চমৎকার। যাজক, আমরা সমগ্র ধর্মশাস্ত্রে স্বাধীন ইচ্ছার ধারণাটি দেখতে পাই, যেখানে ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এবং একটি পদ যা আমি ব্যক্তিগতভাবে ঘোষণা করতে ভালোবাসি, তা হল ইফিসীয় রাত 3:20 এখন তারই মহিমা হোক, যিনি আমাদের প্রার্থনা বা চিন্তার চেয়েও অসীমভাবে বেশি কিছু করতে সক্ষম। এবং ঈশ্বর কেন আমাদের চিন্তাভাবনার উপর এত গুরুত্ব দেন এবং এটি কিভাবে আমাদের পরিচয় গঠন করে? হ্যাঁ, সুতরাং যখন আমরা ধর্মশাস্ত্রের দিকে তাকাই, আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের ত্রিখণ্ডিত সত্তা হিসাবে সৃষ্টি করেছেন। 1 থেসালোনিকীয় ভোর 5:23 আত্মা, প্রাণ এবং দেহ। ঠিক আছে? সুতরাং আমরা বুঝি যে আত্মা হল আমাদের শাশ্বত অংশ। এটি আমাদের ঈশ্বরের সাথে, আত্মার জগতের সাথে সংযুক্ত করে। ঈশ্বরই আত্মা, এবং তাই আমরা আমাদের আত্মার মাধ্যমে তার সাথে সংযুক্ত হই। আমরা বুঝি যে শরীর আমাদের একটি শারীরিক অংশ। এটি ক্ষণস্থায়ী, এর ক্ষয় হবে, এটা তো হবেই, কিন্তু যতদিন আমরা এই পৃথিবীতে আছি, প্রাকৃতিক জগতের সাথে সংযোগ স্থাপনের জন্য এটাই আমাদের অবলম্বন। এরপর আসে আত্মা, যা আমাদের আত্মিক সত্তা এবং শরীরের মধ্যে সংযোগকারী অংশ। এই মুহূর্তে এটি আমাদের মন, ইচ্ছা এবং আবেগের জগৎ, এবং আত্মাই আত্মিক সত্তাকে প্রাকৃতিক জগতে প্রকাশ ঘটাতে সক্ষম করে। তাই এটা ভাবুন, বিশ্বাসী হিসেবে যখন আমরা পুনর্জন্ম লাভ করি, তখন আমরা আত্মিকভাবে ঈশ্বরের সাথে সংযুক্ত হই। আমরা আত্মিকভাবে এক নতুন সৃষ্টি। ঈশ্বর আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদ দিয়ে ধন্য করেছেন। এই সমস্ত কিছুই আত্মিক সত্তার মধ্যে রয়েছে। কিন্তু এই সব কিছুকে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় রূপান্তর করতে হলে, তা আমাদের মন, ইচ্ছা এবং আবেগের সহায়তা, সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমেই ঘটতে হবে। আর তাই এটাই হল সেতু, সংযোগকারী সূত্র। এরপর যদি আমাদের মন, ইচ্ছা এবং আবেগ আত্মিক সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকে, তাহলে একটি ভাঙন ঘটবে, বুঝলেন? সুতরাং ঈশ্বর ইতিমধ্যেই আমাদের আত্মার জন্য চমৎকার কাজ করেছেন। কিন্তু যদি সেগুলোর মধ্যে সামঞ্জস্য না থাকে, তাহলে বাইরের জগতে আমাদের অভিজ্ঞতার প্রকাশে একটা অমিল দেখা দেবে। বুঝলেন তো? আর এ কারণেই আত্মা ও মন এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধর্মগ্রন্থের অনেক জায়গায় আপনি দেখবেন ঈশ্বর আমাদের উন্নত করেন, আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং রোমীয় 12 অধ্যায়
একটি পথ যা নিয়ে আমরা বিশ্বাসীরা প্রায়ই কথা বলি, সেখানে বলা হয়েছে, এই জগতের অনুরূপ হয় না, কিন্তু তোমাদের মনের নবায়নের দ্বারা রূপান্তরিত হও। সুতরাং প্রশ্ন হল, একটি ক্রমাগত ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে মনের নবায়ন কী ভূমিকা পালন করে, তাই না? তো প্রথমত, যখন আমরা মনের নবায়ন নিয়ে কথা বলি, এবং আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে চাই, যিশাই ৫৫ অধ্যায়ে ঈশ্বর বলেছেন, আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয়, আমার পথ তোমাদের পথের মতো নয়, এবং তারপর তিনি আমাদের কাছে তার বাক্য সম্পর্কে বলেন। যিশাই ৫৫:১১ পদে তিনি বলেছেন, কিন্তু আমার বাক্য আমার মুখ থেকে বের হয়, তাই না? সুতরাং ঈশ্বরের নিজস্ব চিন্তা ও পথ আছে, আমাদেরও নিজস্ব চিন্তা ও পথ আছে, এবং ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের কাছে তার চিন্তা ও পথ প্রকাশ করেন। সুতরাং তার বাক্যই আমাদেরকে তার চিন্তা ও পথ গ্রহণ করতে সক্ষম করে। তাই মনের নবায়ন আসলে হল আমার মনকে তার বাক্যে সম্পূর্ণরূপে পূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ রাখা। আর তখনই আমি ঈশ্বরের পথ ও চিন্তা গ্রহণ করতে সক্ষম হই, তাই না? সুতরাং যখন আমার মন তার বাক্যে পূর্ণ থাকে, আমি ঈশ্বরের পথ ও চিন্তা গ্রহণ করি, আর তখনই আমরা সেই অবস্থা থেকে, সেই ক্ষেত্র থেকে কাজ করি, আমাদের একটি ইতিবাচক মানসিকতা থাকে, তাই না? আর এই ইতিবাচক মানসিকতার কারণেই পৌল রোমীয় 12:2 পদে যে শাস্ত্রপদটির কথা আপনি উল্লেখ করেছেন, সেখানে লিখেছেন, তোমাদের মনের নবায়নের দ্বারা রূপান্তরিত হও, তাই না? সুতরাং যখন আমি আমার মনকে নবায়ন করি, ঈশ্বরের চিন্তা ও পথ গ্রহণ করি, তখন আমার একটি ইতিবাচক মানসিকতা থাকে, আর এর ফল কি হয়? এটি রূপান্তর ঘটায়। রূপান্তরিত হও, আমাদের জীবনযাপনের পদ্ধতি পুরোপুরি বদলে যায়। এবং আবারও বলছি, এই রূপান্তরিত শব্দটি একটি আকর্ষণীয় গ্রিক শব্দ, মেটামরফোসিস, যেখানে আসলে একটি শুঁয়োপোকা এবং একটি প্রজাপতির মধ্যেকার বৈসাদৃশ্য তুলে ধরা হয়েছে, তাই না? সুতরাং আমরা একটি রূপান্তরের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছি। আমরা আর হামাগুড়ি দেওয়া ছোট্ট শুঁয়োপোকা থাকব না, বরং আমরা সেই সুন্দর প্রজাপতিতে পরিণত হব, যখন আমাদের একটি ইতিবাচক মানসিকতা থাকবে এবং আমরা সেই অনুযায়ী জীবনযাপন করব। সুতরাং ঈশ্বরের বাক্য, ঈশ্বরের চিন্তা ও পথকে গ্রহণ করার ফলে মনের এই নবায়ন এবং এই ইতিবাচক মানসিকতা থেকে রূপান্তর ঘটে। সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আপনাকে অনেক ধন্যবাদ পাস্টর, এটা খুব সুন্দর। পাস্টর, যখন আমরা আত্মপ্রতিচ্ছবি নিয়ে কথা বলি, এবং আমি মনে করি এটি একটি সমস্যা, বিশেষ করে এখনকার তরুণদের মধ্যে, আমরা নিজেদেরকে যেভাবে দেখি বা উপলব্ধি করি, আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি তার একটি ছবি থাকে, এবং পৃথিবী আমাদের সম্পর্কে যা তুলে ধরে তারও একটি ছবি থাকে। আচ্ছা, আপনারা জানেন, নিছক চাপ, সোশ্যাল মিডিয়া এবং আত্মপ্রতিচ্ছবি একটি সমস্যা, এটি এখন একটি ক্রমবর্ধমান সমস্যা, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। তাই আপনি যদি এই বিষয়ে আলোকপাত করতে পারেন যে বিশ্বাসীরা কিভাবে একটি সুস্থ বাইবেল ভিত্তিক আত্মপ্রতিচ্ছবি পুনর্গঠন করতে পারে, যখন তাদের অতীতের অভিজ্ঞতা ভিন্ন কথা বলে, যেমন তাদের অতীত হয়তো ব্যর্থতা বা হতাশায় ভরা ছিল, অথবা তারা একটি ভাঙা পরিবার থেকে এসেছে এবং এখন তারা বিশ্বাসী হয়েছে, কিন্তু এখানে একটি আপাত বিরোধিতা আছে, তাই না? বিশ্বাসীরা কিভাবে সেই সুস্থ বাইবেল ভিত্তিক আত্মপ্রতিচ্ছবি পুনর্গঠন করতে পারে? ঠিক। তো এই বিষয়টিকে দেখার কয়েকটি উপায় আছে। প্রথমত, যখন আমরা আত্মপ্রতিচ্ছবি নিয়ে কথা বলি, আসুন একটি আয়নার কথা ভাবি, তাই না? তো যখন আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনি নিজেকে দেখেন, এবং হয়তো আপনার তা ভালো লাগে, হয়তো ভালো লাগে না, তাই না? হয়তো চুল যেমন থাকার কথা তেমন নেই, আমি মুখ ধুইনি, বা এই জাতীয় কিছু। আয়নাটি হলো আপনারই একটি প্রতিবিম্ব এবং আপনি সেখান থেকেই আপনার আত্মপ্রতিচ্ছবি পান। হ্যাঁ, আমি এমনই। আর যাকব রাত 1:21 ও 22 অধ্যায় আমাদের বলা হয়েছে যে ঈশ্বরের বাক্য একটি দর্পণ, তাই না? এতে বলা হয়েছে, আমাদের, অর্থাৎ বিশ্ববাসীদের, যে কেউ স্বাধীনতার নিখুঁত বিধান, অর্থাৎ ঈশ্বরের বাক্যের দিকে তাকায়, কিন্তু সে ভুলে যায় যে সে কেমন মানুষ ছিল। এর মানে হল, আপনি ঈশ্বরের বাক্যের দর্পণে তাকাচ্ছেন, কিন্তু আপনি যা দেখেছেন তা ভুলে যাচ্ছেন। আর ঈশ্বরের বাক্যে নিজের যে প্রতিচ্ছবি আপনি দেখেছেন তা গ্রহণ করার পরিবর্তে যা ঘটে তা হল, আমরা আমাদের অতীতের অভিজ্ঞতাগুলোকে, যেমনটা আপনি উল্লেখ করেছেন, আমাদের প্রতিচ্ছবি নির্ধারণ করতে দিই, অথবা লোকেরা আমাদের সম্পর্কে যা বলছে তা আমাদের আত্মপ্রতিচ্ছবি নির্ধারণ করতে দিই। সুতরাং সমস্যাটা এখানেই, তাই না? যেখানে হ্যাঁ, আমাদের সকলের অতীতেই উত্থান পতন ছিল এবং সেই অভিজ্ঞতাগুলো এখনও আমাদের সাথে কথা বলে। অতীতের একটি কণ্ঠস্বর আছে, লোকেরা আমাদের সম্পর্কে যা বলে, আমাদের নিয়ে তাদের ধারণা ইত্যাদি কথার একটি কণ্ঠস্বর আছে, কিন্তু ঈশ্বরের বাক্যের দর্পণের মাধ্যমে ঈশ্বর আমাদের নিজেদের যে প্রতিচ্ছবি দেন, সেটিও রয়েছে। সুতরাং বিশ্বাসী হিসেবে আমাদের জন্য আসল অনুশাসনটি হল, ঈশ্বরের বাক্যের আয়নায় আমি নিজেকে যেমন দেখি, তার উপর ভিত্তি করেই আমি আমার আত্মপ্রতিচ্ছবি গড়ে তুলব, এবং
অতীতের অভিজ্ঞতা ও নেতিবাচক কণ্ঠস্বরকে ঘৃণা করব। হ্যাঁ, ভালো অভিজ্ঞতাগুলোকেও। এটা আমাদের ইতিবাচক বিষয়গুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করে, কিন্তু আমি অতীতের নেতিবাচকতা এবং মানুষের বলা নেতিবাচক কথাগুলোকে প্রত্যাখ্যান করব। ঈশ্বরের বাক্যে আমি নিজের যে প্রতিচ্ছবি দেখি, আমি তার সাথেই থাকব, তাই না? এভাবেই আমরা একটি ইতিবাচক আত্মপ্রতিচ্ছবি তৈরি করি, তাই না? আর আমরা এটাকে এই সহজ উক্তিটির মাধ্যমে প্রকাশ করতে পছন্দ করি যে, খ্রিস্টে তুমি যা, তুমি আসলে তাই, তাই না? সুতরাং নিজেকে বলুন, খ্রিস্টে আমি যা, আমি আসলে তাই। ঈশ্বরের বাক্য যা বলে, আমি আসলে তাই। ঈশ্বর আমাকে যা বলেন, আমি তাই। ঈশ্বর যা করতে বলেন, আমি তা করতে পারি। আমরা এটা নিশ্চিত করছি যে, আয়নায় আমরা যে প্রতিচ্ছবি দেখি, আমরা আসলে তাই। আর যদি আমরা সেটাকে আঁকড়ে ধরি, তাহলে অবশেষে আমাদের আত্মার গভীরে একটি ইতিবাচক আত্মপ্রতিচ্ছবি খোদাই হয়ে যাবে, যা কোনো কিছুই নাড়াতে পারবে না, তাই না? এটা অমোচনীয়, কারণ আপনি ঈশ্বরের বাক্যের আয়নায় নিজেকে দেখেছেন। সুতরাং আমিই সেই ব্যক্তি যা কিছু এর বিরোধিতা করে, আমরা তা প্রত্যাখ্যান করি। হ্যাঁ, এবং হ্যাঁ, ক্রমাগত ঈশ্বরের বাক্য ঘোষণা করা, সেই বাক্যের উপর স্থির থাকা এবং তা বিশ্বাস করা। হ্যাঁ, যাজক, সবশেষে আমরা গত পডকাস্টে শৃঙ্খলা নিয়ে কিছুটা কথা বলেছিলাম। কোন দৈনন্দিন শৃঙ্খলাগুলো বিশ্বাসীদেরকে কঠিন পরীক্ষার সময়ও একটি ইতিবাচক ও বিশ্বাসপূর্ণ মানসিকতা তৈরি করতে এবং বজায় রাখতে সাহায্য করে? অথবা আপনিও হয়তো এমন কিছু বিষয় বলতে পারেন যা আপনি যাজক হিসেবে করেন, যেমন কঠিন কাজ বা বিভিন্ন জিনিস সম্পন্ন করা, পরীক্ষা বা চ্যালেঞ্জের মতো পরিস্থিতিতে সেই ইতিবাচক মানসিকতা ধরে রাখার জন্য বিশ্ববাসীদের কোন শৃঙ্খলাগুলো গড়ে তোলা প্রয়োজন? হ্যাঁ, তাই আমি মনে করি আমাদের খুব সাধারণ মৌলিক বিষয়গুলোতে ফিরে যাওয়া উচিত। জানেন, মাঝে মাঝে আমার মনে হয় মৌলিক বিষয়গুলো খুবই শক্তিশালী, তবুও যেহেতু সেগুলো মৌলিক, আমরা সেগুলাকে অবহেলা করার প্রবণতা দেখাই, তাই না? কিন্তু আমি মনে করি, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, যখন আমি কঠিন সময়, প্রতিকূলতা, মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে দিয়ে যাই, তখন আমরা কি করি? প্রথমত, আমি ঈশ্বরের বাক্যে ফিরে যাই এবং ধ্যান করি। তাই আমি আমার প্রতিকূলতার বিষয়গুলোর উপর ভিত্তি করে ধর্মগ্রন্থের অংশগুলো হাতে নিই এবং ধ্যান করি। আমি ফিরে গিয়ে একই ধর্মগ্রন্থের অংশগুলোর নিচে দাগ দিই, রং করি এবং বারবার একই কাজ করি। এটা সেই ধর্মগ্রন্থের সাথে যুক্ত হওয়ার একটা উপায়। তাই আমি একটি মুদ্রিত বাইবেল ব্যবহার করতে পছন্দ করি, কারণ আমি এর নিচে দাগ দিতে পারি, রং করতে পারি, এর চারপাশে লিখতে পারি বা গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করতে পারি। আর এভাবেই আমি ফিরে যাই এবং আমার মুখোমুখি হওয়া প্রতিকূলতার সাথে সম্পর্কিত ধর্মগ্রন্থের অংশগুলো নিয়ে ধ্যান করি। ঈশ্বর এই কথা বলেছেন, এটা ঈশ্বরের প্রতিশ্রুতি। হ্যাঁ, দ্বিতীয়ত, যেমনটা আমরা বলেছি, আমরা তা উচ্চারণ করি। ধ্যানের একটি অংশ হল সেই বাক্য উচ্চারণ করা। তাই ঈশ্বর এই কথা বলেছেন। তারপর আমি সেই শাস্ত্রপদ নিয়ে ঈশ্বরের সাথে প্রার্থনায় মগ্ন হই। তাই ঈশ্বরের সামনে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এই কথা বলেছেন, আপনি এই কথা বলেছেন। আমি সেই বাক্যের উপর ভিত্তি করে প্রার্থনায় মগ্ন হই। জানেন, সুরে প্রার্থনা করা এমন একটি উপায় যা সত্যিই আমাদের আত্মাকে শক্তিশালী করে। তাই বাক্যটি নিয়ে ধ্যান করার পর, বাক্যটি বলার পর, আমি সুরে প্রার্থনা করে সময় কাটাই। আর সুরে প্রার্থনা করার সময় আমি আমার মনকে কল্পনা করতে দিই যে সেই শাস্ত্রপদটি পূর্ণ হচ্ছে। ঈশ্বর এই কথা বলেছেন, আমার ভবিষ্যৎ এই রকম হবে। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আর জানেন, আপনি যে শাস্ত্রপদটির কথা উল্লেখ করেছেন, ঈশ্বর আমাদের চাওয়া, চিন্তা বা কল্পনার চেয়েও বেশি কিছু করতে সক্ষম। তাই এখন আমাকে সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে বড় কিছু ভাবতে হবে, আমাকে বড় কিছু কল্পনা করতে হবে, কারণ ঈশ্বর তার চেয়েও বেশি কিছু করতে সক্ষম। তাই যখন আমি আত্মায় প্রার্থনা করি, তখন আমি যে কাজগুলো করতে ভালোবাসি তার মধ্যে একটি হলো মনে মনে কল্পনা করা যে এই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে বা এই প্রতিবন্ধকতা জয় করা হচ্ছে। জানেন, সেই ইতিবাচক ফলাফল, অর্থাৎ চূড়ান্ত ফলটা আমাদের মনে দেখা, কারণ বিশ্বাসী হলো সেই জিনিসের ভিত্তি যার জন্য আমরা আশা করি। আপনার সেই আশা থাকতে হবে এবং আপনি সেই আশাকে আপনার মনে এঁকে নেবেন, কারণ আশা এখনও ভবিষ্যতের বিষয়, কিন্তু আপনার মনই আপনাকে সেই ভবিষ্যতে যেতে সাহায্য করে, তাই না? সুতরাং ঈশ্বরের বাক্যে সেই আশাকে আঁকড়ে ধরার জন্য আপনি তা এঁকে নেন। তাই তিনটি মৌলিক বিষয় আছে। সেগুলো হলো, ঈশ্বরের বাক্যে ধ্যান করুন, বাক্য বলুন, অজানা ভাষায় প্রার্থনা করুন, এবং আপনি দেখবেন ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। জানেন, হিব্রু 11 অধ্যায় এটাই বলা হয়েছে যে এই লোকেরা দূর থেকে প্রতিজ্ঞাগুলো দেখেছিল। তারা তখনও সেই পথে যাত্রা করলেও প্রতিজ্ঞা পূর্ণ হতে দেখেছিল। তাই এটা আমাদের নিজেদেরকে বা নিজেকে উৎসাহিত রাখতে সত্যিই সাহায্য করে, জানেন, আমাদের সকলের জীবনে আসা এই সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ যাজক। আমার এটা খুব ভালো লেগেছে যে আত্মায় প্রার্থনা করুন এবং আপনার মনের চোখে এর ছবি আঁকুন। আমাদের সাথে আপনার চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যাজক, এবং এই পডকাস্টে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনি যদি আশীর্বাদপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে একটু সময় নিয়ে নিচে একটি মন্তব্য লিখুন। আপনি কিভাবে আশীর্বাদপ্রাপ্ত হয়েছেন তা আমাদের জানান এবং আমাদের আসন্ন পডকাস্টেও যোগ দিন। আপনার সামনের সপ্তাহটি আশীর্বাদপূর্ণ হোক। ঈশ্বর আপনার মঙ্গল করুন।